আজকের ফেসলেস বা ভয়েস ওভার চ্যানেলের যে তৃতীয় আইডিয়াটি আছে সেটি হচ্ছে কুকিং চ্যানেল। আমি জানি কুকিং চ্যানেলে অনেক বেশি কম্পিটিশন এবং আমাদের প্রত্যেক মা বোনই কুকিং চ্যানেল খুলছেন, কিন্তু এত কষ্ট করে আপনি যে গরমের মধ্যে এত রান্না করছেন এবং সেগুলোর ভিডিও রেকর্ড করছেন এবং সেগুলো এডিট করে ছাড়ছেন, তারপরে কি আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, সেটা খুব দুঃখজনক ব্যাপার। তো মনিটাইজেশন কিভাবে আপনাদেরকে করতে হবে সেটা কিন্তু জানতে হবে। আপনি যদি চান চেহারা না দেখিয়ে শুধুমাত্র হাত দেখিয়ে কুকিং চ্যানেলকে মনিটাইজ করতে, নিশ্চয়ই সেটা সম্ভব। শুধুমাত্র আপনার ভয়েস ওভার থাকলেই চলবে। যদি সেই সঙ্গে আপনি লিখে দেন উপকরণগুলো কি কি আছে, সেটা আপনাকে আরো একটা অ্যাডভান্টেজ দেবে। আপনি যতটা রান্নায় পারদর্শী তার থেকে কিছুটা সময় আপনাকে দিতে হবে ভিডিও এডিটিং এর জন্য, কারণ প্রেজেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা অলরেডি অনেক চ্যানেলকে জানেন যেই চ্যানেলগুলো খুব ভালো কাজ করছে, এডিটিং তাদের খুবই চমৎকার। আপনি যখন হয়তো 2-300 ভিডিও করে ফেলেছেন এবং কোনো ভিউজ পাচ্ছেন না, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, মনিটাইজেশন হচ্ছে না, এর মূল কারণটা হচ্ছে যে অনেক সময় আমরা হয়তো ভিডিওতে কোনো কথাই বলি না, শুধুমাত্র দেখিয়ে দিলাম যে কি হচ্ছে না হচ্ছে। আপনি যে আইটেমটিকে প্রিপেয়ার করলেন শুধু সেইটুকু আপনি দেখালেন, কিন্তু সেখানে কোনো রকমের ডেসক্রিপশন দেননি, কোনো রকমের উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস গুলো লিখে দেননি এবং সেই সঙ্গে আপনার কোনো ভয়েস ওভার নেই, কোনো কিছুই যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে অন্তত ভয়েস ওভারটা যাতে সুন্দর করে আপনি দিতে পারেন এবং সেটাকে আপনি কিন্তু অনেক ফানি ভাবে বা মজাদার ভাবে উপস্থাপনা করতে পারেন। অন্যরা যেভাবে নিজেদের ডিশটাকে প্রিপেয়ার করছেন এবং সেটাকে প্রেজেন্ট করছেন, অর্থাৎ যে প্রেজেন্টেশন স্টাইলটা আছে সেটার থেকে আপনি একটু ভিন্ন কিছু করার চেষ্টা করুন, কারণ অলরেডি এই চ্যানেলগুলো এক্সিস্ট করছে অনেক বেশি। সুতরাং ওই কম্পিটিশনে যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে ভালো কিছু করতে হবে। এবং কুকিং চ্যানেলের আরেকটা প্রধান সমস্যা যেটা আমি দেখেছি বরাবর, সেটা হচ্ছে থাম্বনেইলে কোনো কিছুই লেখা থাকে না, টাইটেলেও তেমন কিছুই লেখা থাকে না, বা লেখা থাকলেও সেই টাইটেলটা হয়তো ততটা আকর্ষণীয় নয়। তো এই বিষয়গুলোকে আপনি কিন্তু খেয়াল করবেন। আপনি আপনার থাম্বনেইলে খুব আইক্যাচি কিছু একটা লিখবেন। কুকিং চ্যানেলের ক্ষেত্রে থাম্বনেইলে কিন্তু খুব বেশি কিছু লেখার প্রয়োজনও নেই। এখানে দরকার হচ্ছে হাই রেজলিউশন ইমেজ, অর্থাৎ আপনার যে ছবিটা হবে সেটাকে আপনি চেষ্টা করবেন যতটা সুন্দর করে থাম্বনেইলে প্রেজেন্ট করা যায়, যাতে করে আপনার থাম্বনেইল এবং টাইটেলটা দেখেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করেন। এবং সেই সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই একটু ভালো করে ডেসক্রিপশন লেখাটাও শিখে নেবেন, কিভাবে ভিডিওর এসইও করতে হয় সেটাও জেনে নেবেন। তাহলে কুকিং চ্যানেল নিয়েও কিন্তু আপনি 2024 হোক বা 2030 সাল হোক ভালোভাবে কাজ করতে পারবেন। আপনি চাইলে আয়েশা সিদ্দিকাস রেসিপি নামে যে চ্যানেলটি আছে, আয়েশাস রেসিপি নামে যে চ্যানেলটি আছে, সেটি চেক করে দেখতে পারেন। বা আপনার যে কুকিং নিশ আছে সেখানে যারা ভালো করছেন তাদেরকে আপনি ফলো করুন, দেখুন যে তারা কি কি করছেন, যে কাজগুলো আপনি হয়তো করছেন না।